কিছু ভুল বললাম? তুমি ভাবো এই বাড়িতে এবার একটা উত্তরাধিকার আসা উচিত, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে কেন পারবো না? তুমি যা বলছো আমি সবটাই বুঝতে পারছি। তুমি যা বলছো খুব দরকারি কথাও বলছো, আমি জানি। কিন্তু দেখো, শ্রেয়া যদি না চায়, আমি ওকে কি করে জোর করব বলো তো? উমা, জোর করবে না কি গো? তুমি হলে গিয়ে শাশুড়ি, ওরা ছেলে, ছেলের বউ, তুমি তো জোর করতেই পারো। এইরকম আজকালকার দিনে আর হয় না, দূর। আর তাছাড়া এটা তো ওদের একদম ব্যক্তিগত ব্যাপার, তাই না? ওরা যদি নিজেরা না ঠিক করে তাহলে আমি... ওদের ঠিক করা না করার উপর কি নির্ভর করছে? তোমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই, আমাকে বলো তো। আরে তুমি জানো না, আমি এটা নিয়ে বহুবার কথা বলেছি। বলেছো? হ্যাঁ, তো কে শোনে কার কথা? হ্যাঁ বৌদি, এই বলছিলাম কি যে শ্রেয়ার কি কোনো সমস্যা টমস্যা আছে নাকি বলো তো? মানে কিসের সমস্যা? না মানে বলছিলাম যে ওদের সম্পর্কটা ঠিক মানসিকভাবে স্বামী স্ত্রীর মতো নয়, বল না? মানে আমি বলছিলাম, হ্যাঁ গো বৌদি, শ্রেয়ার কি কোনো অন্য কোনো শারীরিক সমস্যা আছে? ডাক্তারবাবুর কাছে গেলেই তো সমস্যার সমাধান হতে পারে। ডাক্তারবাবু বললেন না যে যখন দরকার হবে তখনই যেন ওনার কাছে আমরা যেতে পারি। বৌদি বলছিলাম কি, তুমি বরঞ্চ একবার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করো, তাহলেই সমস্যাটা সমাধান হবে। বৌদি, আমার একটা কথা শোনো বৌদি, এখনই আলোচনাটা করো, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। তখন কিন্তু আফসোসের আর সীমা থাকবে না, এই তোমায় বলে দিলাম আমি। পুরবী যা বলছে তা যদি সত্যি হয়, তবে তো ওই সংসারে আর কোনো আশার আলোই থাকবে না। নতুন কেউ আসবে না এই মিত্র বাড়িতে। কিন্তু ওদের এটা না বললে তো সমস্যাটার সমাধান সম্ভব নয়। না না, আমি আজ রাত্রেই এই নিয়ে রূপমের সাথে কথা বলবো। এই নিয়ে আর দেরি করা একেবারেই উচিত হবে না। এসো শুভ্র, এসো এসো। ইনি হচ্ছেন শুভ্র, শুভ্র চৌধুরী, আমার বিশিষ্ট বন্ধু। আজ থেকে উনি কোম্পানিতে জয়েন করলেন। উনি একটা নতুন ইউনিট চালু করতে চাইছেন আপনাদের সহযোগিতায়, যেখানে তৈরি হবে বাংলার গর্ব মসলিন। যে মসলিন একদিন বাংলাকে জগৎ বিখ্যাত করেছিল, সেই মসলিন তৈরি হবে আগামী দিনে ওই নতুন ইউনিটে। এ ব্যাপারে আপনাদের পূর্ণ সহযোগিতা চাই, এইটাই আমার একমাত্র বিনীত অনুরোধ। এই নতুন লোকটা কে? পাত্তা লাগাতে হচ্ছে। আরে তুমি এসে গেছো? এসো এসো এসো, ওর সঙ্গে আলাপ করিয়ে দিই। এ হচ্ছে আমার জামাই, রূপসার হাজবেন্ড। হচ্ছে শুভ্র চৌধুরী, শ্রেয়ার বাবা। এই থাক থাক থাক, কি করছো কি করছো? অফিসে এসব কি শুরু করলে বলো তো? মেয়েকে সামলাতে না সামলাতেই বাবা এসে জুটলো। ভগবান, তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? সোজা রাস্তায় যে চলবো তার কোনো উপায় নেই, সব সময় বাধা দিয়ে যাচ্ছ। যান, এবার আপনারা নিজেদের কাজে যান, যান। এই যে নীল, শুভ্র এখন থেকে রূপমের চেম্বারে বসবে, হ্যাঁ? আর শুভ্র যা যা দরকার তুমি ওকে ঠিক ঠিক মতো সেই মতো দিয়ে যাবে। আর যত তুমি শুভ্রর কাছে থাকবে তত তোমার লার্নিং এক্সপিরিয়েন্সটা বেড়ে যাবে। তুমি চেষ্টা করবে শুভ্রর কাছ থেকে অনেক কিছু আদায় করার। আমি অবশ্যই চেষ্টা করবো। তুমি কি শুরু করলে বলো তো? আমি কি হেডমাস্টার নাকি? আমার যা কিছু শেখা সবই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। এরা অল্প বয়সী ছেলে, এরা ঠিক শিখে নেবে। হ্যাঁ, তুমি ঘাবড়িও না, কোনো কঠিন ব্যাপার না, সব আস্তে আস্তে শিখে যাবে, হয়ে যাবে সব। কি ব্যাপার রুদ্রবাবু? শুভ্রবাবুকে আপনার কোম্পানির আর একজন পার্টনার হিসেবে আমার সঙ্গে আলাপ করিয়ে দেবেন না?
দেখো শ্রেয়া, তোমার সঙ্গে ঝগড়া করার উদ্দেশ্য না। আমার কথা হচ্ছে এটা আর্লি স্টেজ, এটা অনেক সময় হয় যে ডাক্তাররা বুঝতে পারলো না, এটা হয় যে মা পিসিরা বুঝতে পারলো। তা ডাক্তাররা টেস্ট করতে বললো কেন? হ্যাঁ, একবার শিওর হতে অসুবিধার কী আছে? তোমাকে তো এর জন্য কোনো নার্সিংহোমে ভর্তি হতে হচ্ছে না। ব্যাস রূপম, প্লিজ এত কথা না তোমাকে বলতে হবে না। আমি যদি এটা করি, তোমার যদি শান্তি হয় তাহলে এটাই আমি করব। খুশি? কি মানে আমি তো বুঝতে পারছি না তোমার কি সমস্যাটা কি হচ্ছে? এত রিয়াক্ট করার কি হলো? আমার শান্তি হয় মানে? কি বলছো? কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি রূপম, জানো তো মাঝে মাঝে বিশ্বাস করো আমিও না বুঝতে পারি না তুমি অ্যাকচুয়ালি কি। কমল, তুমি প্লিজ একটু তাড়াতাড়ি চালাও না। দেখো এভাবে চালালে তো অনেক দেরি করে পৌঁছবো, একটু তাড়াতাড়ি চালাও। কি করবো ওদের, দেখলে তো এইটুকু রাস্তা আসতে কত সিগন্যাল খেলাম। তুমি এরকম করলে তো এবার ওভারটেক করতে হয়। তাই না? না কমল, ওভারটেক করিস আস্তে আস্তে চালা। এখন অফিস টাইমে কেস খেলে এক ঝামেলা। এখন তো মনে মনে সার্জেন, আস্তে আস্তে চালা। শুধু শুধু একটা বাজে ব্যাপারে সকালটা নষ্ট। বাবা যে প্রথম দিন অফিসে গিয়ে কি না কি করছে, চিন্তা হচ্ছে জানো তো এরকম। কমল, তুমি একটু তাড়াতাড়ি চালাও না, দেখো প্লিজ একটু তাড়াতাড়ি চালাও। হ্যাঁ বৌদি, এই তো। তার উপর আবার নীল আছে, ওকে বিশ্বাস নেই, কি না কি গন্ডগোল বাধায় কে জানে। সত্যি শ্রেয়া, তুমি এমন করছো না, দেখে মনে হচ্ছে বাবা প্রথম দিন স্কুলে যাচ্ছে। উরি বাবা, সেটা হেভি ঝামেলা। আমার এই ভাগ্নেটা প্রথম দিন কেঁদে কেটে কি অবস্থা। কমল, যেটা বোঝো নি, যেটা শুনো নি সেটা নিয়ে কথা বলো না। সোজা তাকাও, গাড়ি চাল। ও আমি বুঝতে পেরেছি, আমি এতগুলো সিগন্যাল খাচ্ছি বলে আমাকে এত চাটছো না দুজনে মিলে। হ্যাঁ, দুর্দান্ত বুঝেছি। ঘাটটা মারবে, জোরে চালা। জানো, ছোটবেলা থেকে আমার আর আমার বাবার সম্পর্কটা না খুব অদ্ভুত, ঠিক বাবা মেয়ের মতো। তাহলে কি মা ছেলে? তার থেকেও বেশি। আসলে আমরা দুজন দুজনের ওপর কতটা নির্ভরশীল তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, জানো তো। রুদ্রবাবু, আপনি শুভ্রবাবুকে আমার 40% শেয়ারের কথা বলেছেন তো? কিসের 40%? ও মাই গড, আপনি আমাদের ডিলটার কথা ভুলে গেছেন দেখছি। তাহলে তো সবার সামনে আমাকে আবার সব কথা মনে করিয়ে দিতে হয় আপনাকে। আমার মনে হয় মসলিনের পেটেন্টটা তো আপনি খুব তাড়াতাড়ি শুভ্রবাবুর কাছ থেকে হাসিল করে নিতে পারবেন। ইচ্ছে তো সেরকমই আছে। তাহলে তো হয়ে গেল। আমি মুখ বন্ধ রাখবো, কিন্তু তার জন্য আমার ডিমান্ড আছে। প্রথমত, মসলিনের বিজনেসের লাভের 40% আমার। ওকে মিসেস সরকার, আই এগ্রি। না বলছি মিসেস সরকার, আজকে সুব্রত চৌধুরীর তো প্রথম দিন, তাই ওকে আমার কিছু বোঝাবার আছে, কিছু জানানোর আছে। যদি আর একদিন। কিন্তু আমার যে কিছু কথা বলার আছে সেটা পরে একদিন করলে হয় না? এই মহিলার উদ্দেশ্যটা কি? কি চাইছেন উনি? রুদ্রমিত্তিরও যেন ওনার সামনে কেঁচু। মনে হয় খুব পাকা খেলোয়াড়। রুদ্রদা, তোমার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা আছে, এসো। হ্যাঁ, রুদ্রমিত্র কেন যাওয়ার আগে প্রমীলা সরকারের পারমিশন নিল? অনেক বড় ধাঁধা আছে এর পেছনে। প্রমীলা সরকার যে তোমার কোম্পানির শেয়ার হোল্ডার, এটা তোমার আমাকে আগে জানানো উচিত ছিল। দেখো ভাই, তুমি হচ্ছে আমার কোম্পানির পার্টনার, তোমার কাছে আমি সব গোপন করব কেন? আজকে সবে জয়েন করেছো, আর তাছাড়া কি জানো, অনেকটা বাধ্য হয়ে আমি ওকে শেয়ার হোল্ডার করেছি। ওর স্বামী হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, সুতরাং এইসব মানুষের সম্পর্কে তো আমাদের একটু একটু সম্পর্ক রাখতেই হয় ব্যবসা করতে গেলে, তাই না? বুঝলাম তো সবই, কিন্তু উনি যে কি ডেঞ্জারাস মহিলা তুমি সেটা কল্পনা করতে পারবে না। ভদ্রমহিলা যে কোনো পরিবার, কেমন কি তোমার পরিবারকেও
যে কোনো মুহূর্তে একেবারে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারেন। তোমার এই এত বড় ব্যবসা উনি যে কোনো মুহূর্তে একবারে নষ্ট করে দিতে পারেন। তবুও আমাদের সাবধান হতেই হবে, এছাড়া আর কি করতে পারি আমরা? রুদ্রদা, খালি সাবধান হলে হবে না। ভদ্রমহিলা যে কোন দিক থেকে কখন আক্রমণ করবেন সেটা বোঝা খুব মুশকিল। টেক্সটাইল মার্কেটে ওনার যে ক্ষমতা সেটা সবাই জানে, কাজে সাবধানতা ছাড়াও আমাদেরকে আরও মানসিকভাবে দৃঢ় হতে হবে। দেখো, ব্যবসায় একটা কথা আছে না, নো রিস্ক নো গেন। আর আমাদের যে ধরনের ব্যবসা, সেই ব্যবসা চালাতে গেলে এই ধরনের মানুষের সঙ্গে তো একটু আপোষ করে চলতেই হবে। কি তোমার কি মনে হয়, তাই না? বলছো আমি মেনে নিচ্ছি, কিন্তু ব্যবসায় তো এটাই শেষ কথা নয়। যদি আপোষ করতেই হয় তাহলে... আরে বুঝেছি, শ্রেয়ার মতন সত্যের সপক্ষে যুক্তি দেবে, তাই তো? আরে বাবা, আমি তো অস্বীকার করছি না, কিন্তু আমাদেরকেও তো পরিস্থিতিটাকে বুঝে চলতে হবে। ঠিক আছে, আমি তাহলে শ্রেয়ার সঙ্গে এটা নিয়ে আলোচনা করে দেখি, মানে কি বলে। দেখো, হ্যাঁ চল ওঠো। ম্যাম, একটা কথা ছিল, আপনি আমাকে চিনেন কি করে? জহুরি কোনোদিন হিরে চিনতে ভুল করে না। আর তাছাড়া আমরা যখন একই গাড়ির যাত্রী, তখন আমাদের একজনের তো আরেকজনকে প্রয়োজন হবেই। প্রয়োজনটা ঠিক কি, যদি একটু সংক্ষেপে বলেন। এই জায়গায় ঠিক ওভাবে এই কথাগুলো বলা যাবে না। আমি আমার নাম্বার দিয়ে যাব। আমাদের যখন একবার দেখা হয়েছে, পরস্পরের দরকার পড়বেই, এটা আমি... ও মাই গড, দেখেছেন আমি যে কাজে এসেছি সেটাই করতে ভুলে গেছি। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, কিন্তু এইসবের কি দরকার ছিল? আমার দরকার ছিল না কি? আপনার মতো একজন সিনিয়র, একজন এফিশিয়েন্ট মানুষকে তো পাওয়াই যায় না। আর একবার যখন পাওয়া গেছে তখন তো এর থেকে ভালো আর কিছু নেই। দেখলেন তো, বেঁচে বেঁচে ঠিক লোককেই এনেছি। দ্যাটস ট্রু। বাই দ্য ওয়ে, আজকে ক্লাবে মিটিংয়ের কথাটা নিশ্চয়ই ভুলে যাননি। আজকে আমার একটুখানি বাবু, আমি কোনো এক্সকিউজ, কোনো কারণ শুনতে চাই না। আমার মনে হয় আজকে আপনি ঠিক সময় করতে পারবেন, তাই না? আচ্ছা ঠিক আছে, আসবো। ওকে দেন, বাই বাই, আসি। প্রমীলা সরকার, উনি অফিসের সামনে কি করছে? অফিসে আসেনি তো? শ্রেয়া, চলো চলো। আচ্ছা, মুশকিল তো। রাখলোটা কোথায় জিমলি?
এইবার ঝিমলি রানী কি হবে তোমার? আরে এসো এসো, এই দেখো আবার দাঁড়িয়ে রইলো। এসো, এটা আমার চেম্বার। বসো বসো বসো। কোনো রকম হেজিটেট করবে না, ফ্রিলি কাজ করবে, আর যখনই তোমার অসুবিধা হবে জাস্ট ইউ মেক এ কল, ব্যাস। হ্যাঁ, এই নাও, এটা ধরো ধরো। এত টাকা দিয়ে কি হবে? আরে লেবাররা, তারা কি ফ্রিতে সার্ভিস দেবে নাকি? তাহলে পেমেন্ট করতে হবে না? রাখো রাখো রাখো। টাকাগুলো তুমি বরং গুনে নাও, মানে কত দিচ্ছ না দিচ্ছ এটা হিসেব রাখতে হবে তো। আচ্ছা শুভ্র, নিজেদের মধ্যে এত ফর্মালিটিসের কোনো দরকার আছে? সত্যি তুমি সেই আগের মতোই রয়ে গেলে। কিছু দরকার নেই ওসব। বসে বসে ওটা নিয়ে থাকো, আর আমি এক কাজ করছি, একটু অফিসটা টহল দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা, ওকে। নীল, তুই বরং টাকাগুলো গুনে দেখে রাখো, বুঝলে? আমি একটু প্রোডাকশন ইউনিটটা ঘুরে দেখে আসি। না মানে এতগুলো টাকা আমি... তুমি শুনলে তো, নিজেদের মধ্যে পারস্পরিক বিশ্বাস থাকা খুব জরুরি। রুদ্রদা বলে গেল না, বুঝলে তো? দেখে নাও, আমি একটু বাসটা ঘুরে আসছি। ওকে।